ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার পেছনে ব্যবসায়িক স্বার্থ রুশ বিশ্লেষক। রাশিয়ায় সারা বছর বাধ্যতামূলক সৈন্য ভর্তি কার্যক্রম চালুর আইন সই করলেন পুতিন। বিরল ধাতু উত্তোলনে দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরির নির্দেশ পুতিনের। ট্রাম্পের ভাষণ বিকৃত করার অভিযোগে বিবিসি বিতর্কে। চীনের রাষ্ট্রীয় ডেটা সেন্টারে বিদেশি চিপ নিষিদ্ধ ঘোষণা। $35 বিলিয়ন গ্যাস চুক্তি স্থগিত করল ইসরায়েল, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম, বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি সুমাইয়া আক্তার। রুশ সামরিক বিশ্লেষক আলেকজান্ডার স্তেপানোভ বলেছেন, ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার আলোচনা রাজনৈতিক নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের অস্ত্র শিল্প ব্যবসার অংশ। তার মতে, টমাহক নির্মাতা আরটিএক্স কোম্পানি ইউরোপের কাছে পুরনো স্টকের ক্ষেপণাস্ত্র বিক্রির মাধ্যমে নতুন উৎপাদনের সুযোগ তৈরি করতে চায়। এছাড়া মার্কিন সাজোয়া যান প্রস্তুতকারক ওসকোস ইতোমধ্যে ইউরোপে এমন যান পাঠানোর পরিকল্পনা করেছে যেখানে টমাহক সংযুক্ত করা যাবে। বিশ্লেষক আরও বলেন, এটি কেবল ব্যবসা নয়, বরং ইউরোপকে মার্কিন সামরিক শিল্পের উপর নির্ভরশীল রাখার কৌশল। নাটো এই নির্ভরতা নিশ্চিত করার বৃহৎ কাঠামো হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সই করেছেন নতুন আইন, যার ফলে 2026 সাল থেকে দেশটিতে সারা বছর বাধ্যতামূলক সৈন্য ভর্তি কার্যক্রম চালু হবে। আগে রাশিয়ায় বছরে 2টি মৌসুমে বসন্ত ও শরৎকালে সৈন্য ভর্তি হতো। নতুন আইনের আওতায় নিয়োগ চলবে বছর জুড়ে এবং রিজার্ভ বাহিনীকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটি ও যোগাযোগ নেটওয়ার্ক সুরক্ষার ডাকা যেতে পারে। ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়া এবং বাহিনীর উপর চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সরকারকে বিরল ও রেয়ার আর্থ ধাতু উত্তোলনে দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরির নির্দেশ দিয়েছেন। ক্রেমলিন জানিয়েছেন, 1 ডিসেম্বর থেকে এই পরিকল্পনা অনুমোদন করতে হবে। রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, 2030 সালের মধ্যে রেয়ার আর্থ ধাতুর উৎপাদন 245% বৃদ্ধি পাবে এবং বার্ষিক মূল্য দাঁড়াবে প্রায় $1.23 বিলিয়ন। যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে রাশিয়া নিজস্ব সরবরাহ চেইন শক্তিশালী করতে চায়। অন্যদিকে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা ডোনাল্ড ট্রাম্পের 2021 সালের 6 জানুয়ারি ভাষণ বিকৃতভাবে প্রচার করেছে। বিবিসির প্যানোরামা প্রোগ্রামে ট্রাম্পের বক্তৃতার কিছু অংশ কাটছাঁট করে এমনভাবে প্রচার করা হয় যেন মনে করা হয় তিনি দাঙ্গার উস্কানি দিচ্ছেন। আসলে ফাইট লাইক হেল উদ্ধৃতির পর ট্রাম্প বলেছিলেন, টু পিসফুলি অ্যান্ড পেট্রিয়টিক্যালি মেক ইউর ভয়েসেস হার্ড, যা প্রতিবেদন থেকে বাদ দেওয়া হয়। এছাড়াও দাঙ্গার ভিডিওগুলোর অনেক অংশ ট্রাম্পের বক্তব্যের আগেই ধারণ করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত সব ডেটা সেন্টারে শুধুমাত্র দেশীয়ভাবে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ ব্যবহারের নির্দেশ জারি করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের এনভিডিয়া, এএমডি ও ইন্টেলের তৈরি চিপ ধীরে ধীরে সরিয়ে ফেলা হবে। চীন বর্তমানে হুয়াওয়ে এবং অন্যান্য দেশীয় সেমিকন্ডাক্টর কোম্পানির উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়াচ্ছে। শেষে ইসরায়েল স্থগিত করেছে মিশরের সঙ্গে $35 বিলিয়ন প্রাকৃতিক গ্যাস রপ্তানি চুক্তি। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন মার্কিন চাপ সত্ত্বেও চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। এর প্রতিক্রিয়ায় মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট তার নির্ধারিত ইসরায়েল সফর বাতিল করেছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছেন, দেশের বাজার মূল্য ও জাতীয় স্বার্থ সুরক্ষিত না হওয়া পর্যন্ত কোনো চুক্তি সই করা হবে না। বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজে থেকে সাথে ছিলাম আমি সুমাইয়া আক্তার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।